আজকে আমি বেগুন দিয়ে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি বানাবো, খুব কম মশলায় আর খুব ইউনিক একটা রেসিপি আমি বানিয়ে দেখাচ্ছি। আমি বেগুনের জন্য মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি ধনে, জিরে, একটু মৌরি আর একটু দারচিনি। মশলাটা যখন একটু হয়ে যাবে তারপর আমি তিলটা দেব। আজকের রান্নার আমার মেন যে মশলা সেটা হচ্ছে তিল। এটাকে তিল বেগুনও বলতে পারেন। আর কিন্তু আমি আজকে এলাচি দিইনি, শুধু দারচিনিই দিয়েছি। এবার আমি বেগুনগুলো এরকম মাঝখানে একটু চিড়ে চিড়ে দেব। একটু ভালো করে দেখে নিতে হবে পোকা আছে কি না। আজকালকার বেগুনগুলোতে কিন্তু একটু পোকা এখন কমই দেখছি আমি, তাও একবার ভালো করে দেখে নেবেন। আর অনেক রকমের বেগুন কিন্তু এখন বাজারে উঠেছে, আর বীজগুলোও কম, খেতে ভালো লাগে। ভালো করে নুন হলুদ লাগিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু আজকে আমি সর্ষের তেলে করব। নুন হলুদ লাগিয়ে একটু রেখে দিলাম 5 মিনিট। তারপর ফ্রাইং প্যানেতে আমি সর্ষের তেল গরম করে বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই লম্বা বেগুনগুলো যদি ডাঁটা শুদ্ধ রান্না করেন দেখতে ভালো লাগে রান্না করার পর। আজকে আমি টমেটোটা একটু বেশি দেব এই রান্নাটায়। 3টে লাল টমেটো আমি একদম মাঝারি সাইজের কুচি করে রেখে দিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিয়েছি, গ্রেভিটা টমেটোটাতে ঠিক হবে। নুন হলুদ আর নিরামিষ তরকারিতে আমি একটু চিনি দিই, তাই একটু চিনি দেব। বেগুনের এই তরকারিটা পুরো ভেজ হবে, আর এটা শুধু ভাতের সাথেই না, রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে। এই টাইমে এই লম্বা ধরনের বেগুনটা বাজারে বেশ ভালো পাওয়া যায়, বীজটা কম থাকে। আমার এই রেসিপিটা একবার বানাবেন, ঘরের সবার খুব ভালো লাগবে। একটু মশলাটা ঢেকে ঢেকে আমি কষাবো, কেননা আমার যে টমেটোটা পুরো গলে গেলেই ভালো হবে। তাই আমি অল্প জল দিয়ে একটু ঢেকে দেবো, আর মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি বেগুনটা অ্যাড করে দেবো এটাতে। এবার উপর থেকে একটু তিল দিয়ে দেবো। এই তিলটাও কিন্তু রোস্টেড তিল, কাঁচাটা দেবেন না। ব্যাস, রেসিপিটা আমার রেডি। তিল বেগুন একবার বানাবেন আমার মতন করে, সত্যি ভালো লাগবে। সবাই খেয়ে খুব ভালো বলবে এই বেগুনের রেসিপিটা। বেগুন তো আমরা অনেক রকমই বানাই, আর বানাতেও খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগবে সব।